জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সর্বশেষ আলোচিত সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। পাকিস্তানে যে কোনো সময় হামলা করবে ভারত, আল জাজিরাকে বললেন পাকিস্তানি সামরিক কর্মকর্তা। এদিকে ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধ বিমান। আনন্দবাজারের প্রতিবেদন। জানাবো একজন পাকিস্তানীয় ক্ষতির সম্মুখীন হলে ভারতকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে, প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। এরপরেই জানাবো ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। এদিকে হামাস কখনোই আত্মসমর্পণ করবে না বলেছেন ব্রিটিশ বিশ্লেষক। সর্বশেষ জানাবো ইরানের হাতে অতি গোপনীয় এআই সক্ষমতা সম্পন্ন অস্ত্র, রক্ষা পাবে না শত্রুরা বলেছেন জেনারেল কিউমার্স। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত, আল জাজিরাকে সামরিক কর্মকর্তা। পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত, এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভারতীয় সরকারি কর্মকর্তাদের ক্রমবর্ধমান হুমকির ফলে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের এই বিশ্বাস দৃঢ় হচ্ছে ভারতীয় সামরিক পদক্ষেপ এখন সম্ভব হতে পারে। তাই যে কোনো ভারতীয় আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক সূত্র। একজন নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা উচ্চ স্তরের সতর্ক বার্তা বজায় রাখছি, কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় হাইপ তৈরি করতে চাই না। ওই কর্মকর্তাকে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়নি, তবুও তিনি আল জাজিরার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ভারত যদি মনে করে যে কোনো প্রতিশোধমূলক কাজ করলেও তাদের কিছু হবে না, তাহলে তারা ভুল করবে। আমরা উভয়ই পারমাণবিক অস্ত্রধারী দেশ। ভারতীয় আগ্রাসন একটি দায়িত্বজ্ঞানহীন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। আমাদের উভয়েরই সাবধানতার সাথে কাজ করা উচিত। ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে বলল পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধ বিমান। প্রতিবেদন আনন্দবাজারের। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান। ভয়াবহ এই হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় ভারতের। পাল্টা ব্যবস্থা হিসাবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানও। ওপার বাংলার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। সে লক্ষ্যে ইতিমধ্যে সীমান্তে লাগোয়া ঘাঁটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করছেন রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা। সমাজ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লেও পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গণমাধ্যমটি আরও জানায়, সীমান্তে লাগোয়া এলাকায় ইসলামাবাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে। বিমান, ট্যাঙ্কি, ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট থেকে এক্স হ্যান্ডেলে সেগুলোকে ছড়িয়ে দেন ভারতীয় নেট নাগরিকদের একাংশ। ওই স্ক্রিনশট অনুযায়ী পহেলগাঁও কাণ্ডের পর দক্ষিণের করাচি ঘাঁটি থেকে একের পর এক যুদ্ধ বিমান উত্তরের লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে মোতায়েন করছে ইসলামাবাদ। এর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার পত্রিকা। একজন পাকিস্তানীয় ক্ষতির সম্মুখীন হলে ভারতকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে বলেছেন খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে, একজন পাকিস্তানীয় যদি ক্ষতির সম্মুখীন হয়, ভারতকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয়, বরং ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। বৃহস্পতিবার 24 এপ্রিল ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপপ্রধানমন্ত্রী ইশাক দার এবং অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। খবর বিবিসির। প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপদ না থাকেন, ভারতকেও এর পরিণাম ভোগ করতে হবে। পাকিস্তানের শহরগুলোতে ভারতের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা রয়েছে, এমন তথ্য পাকিস্তানের কাছে রয়েছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে, তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে। সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারত সহ যে কোনো স্থানে সংগঠিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা, কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।
ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন, আফগানিস্তানের টিটিপি সহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদের ধরন ভারতের মতোই এবং কুলভূষণ যাদব সন্ত্রাসবাদের ভারতে জড়িত থাকার জীবন্ত প্রমাণ। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিকি তালিবান পাকিস্তানের নেতারা ভারতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি বলেন, কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়, আমরা সম্পূর্ণভাবে ভারতের যে কোনো অভিযানের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু। রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। সের্গেই শোইগু এই সময় দাবি করে বলেন, তথাকথিত ইউরোপীয় জোট ইউক্রেনে শান্তিরক্ষী ছদ্মবেশে সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে। রুশ কর্মকর্তা বলেন, ইউরোপের যুক্তিবান রাজনীতিবিদরাও বোঝেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়া সরাসরি সংঘর্ষ হতে পারে, এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। শোইগুর মতে শান্তিরক্ষী কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্য লুকানো আছে। তিনি বলেন, এই সৈন্যদের শান্তিরক্ষী দখলদার বলাটা আরও উপযুক্ত হবে। সের্গেই শোইগুর ভাষায় ওই সৈন্যরা মূলত এইসব ন্যাটো দেশ থেকে আসবে যাদের ইউক্রেনে উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগেই করেছিল। একই সঙ্গে শোইগু আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভাব্য এই শান্তিরক্ষীরা ইউক্রেনের নাৎসি সরকারকে সমর্থন করতে পারে, এমনকি রুশ অর্থোডক্স খ্রিস্টানদের দমন এবং রুশ ভাষাভাষীদের মাতৃভাষা সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার অধিকার কেড়ে নেওয়ার প্রয়াসে যুক্ত হতে পারে। এটি কোনো শান্তিরক্ষা মিশন নয় উল্লেখ করে রুশ নিরাপত্তা পরিষদের সচিব বলেন, এ কারণেই প্রকৃত বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশ এই ধরনের তথাকথিত শান্তিরক্ষা উদ্যোগে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে না। হামাস আত্মসমর্পণ করবে না বলেছেন ব্রিটিশ বিশ্লেষক। একজন ব্রিটিশ বিশ্লেষক জোর দিয়ে বলেছেন যে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কখনোই ইহুদিবাদী ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। হামাসের অন্যতম নেতা মাহমুদ মারদাবি সম্প্রতি ঘোষণা করেছেন যে প্রতিরোধ শক্তিগুলোকে নিরস্ত্রীকরণের দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটা আলোচনাযোগ্য বিষয় নয়। এই ধরনের দাবি পুরনো ইহুদি মার্কিন পরিকল্পনা যা আবারও উত্থাপিত হয়েছে কেবলমাত্র ফিলিস্তিন জনগণকে রক্ষায় যে কোনো শক্তিকে নির্মূল করার জন্য। ডেভিড হাস্ট বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে বুঝতে হবে যে হামাস কখনোই আত্মসমর্পণ করবে না। তিনি জোর দিয়ে বলেন, আজকের হামাস এবং গাজার আত্মসমর্পণের অর্থ ফিলিস্তিন ইস্যুকে বিসর্জন দেওয়া, কেননা দখলদারিত্বের অবসানের একমাত্র উপায় প্রতিরোধ চালিয়ে যাওয়া। হাস্ট আরো বলেন, 18 মাস ধরে চলমান যুদ্ধ এবং 2 মাস ধরে ক্ষুধা ও দুর্ভিক্ষের মধ্যে গাজায় হামাস নেতারা প্রচুর অর্থ নিয়ে অন্যত্র আছেন। এ থেকেই বোঝা যায় যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে কখনোই চিনতে পারেননি। ব্রিটেনের এই বিশ্লেষক জোর দিয়ে বলেন, যুদ্ধের প্রথম থেকেই শত্রুর দুটি শর্তের কাছে মাথা নত করেনি হামাস। এই দুটি শর্ত ছিল গাজাকে নিরস্ত্রীকরণ এবং গাজায় দখলদারিত্ব। ইসরায়েল এই পর্যন্ত এই দুটি একটি ইচ্ছাও পূরণ করতে পারেনি। মিডল ইস্ট আই ওয়েবসাইটের সম্পাদক বলেছেন, বারবার এবং প্রকাশ্য জোর দিয়ে বলা হয়েছে যে নেতানিয়াহু আলোচনার মাধ্যমে সমাধানে অর্জনের পথে প্রধান বাধা, কারণ তিনি হামাসের সাথে দুটি পর্যায়ে সমঝোতা স্বাক্ষর করেছিলেন এবং তারপর একতরফাভাবে চুক্তি লঙ্ঘন করেছিলেন। ইরানের হাতে অতি গোপনীয় এআই সক্ষমতা সম্পন্ন অস্ত্র রক্ষা পাবে না শত্রুরা, বলেছেন জেনারেল কিউমার্স। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিজস্বভাবে তৈরি অতি গোপনীয় অস্ত্রের কথা জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। এই অস্ত্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সক্ষমতা রয়েছে। তিনি বলেছেন, শত্রুপক্ষের যে কোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে তার দেশের সেনাবাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি বলেন, আমাদের কাছে অতি অত্যাধুনিক অস্ত্র রয়েছে, সেগুলোর কয়েকটি গোপনীয়, এমনকি অতি গোপনীয়। এগুলো এতটাই অত্যাধুনিক যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। যদিও এগুলোকে এখনো প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ। ইরানের আরবি ভাষার সংবাদ মাধ্যম আল আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান সামরিক বাহিনীর এই ব্রিগেডিয়ার জেনারেল। তিনি বলেন, কৌশলগত কারণে এই অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আনা হয়নি, তবে এগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে।